আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। আমরা এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্ম করাচিত হইতে পারে, তোদের জন্ম করাচিত হইতে পারে, আমি বাংলাদেশের সন্তান। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালাই গেছে দেশ থেকে, লন্ডন পালাই গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালাই গেছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। 40 শহীদরা আমাদেরকে পথ দেখিয়েছিলেন, 24 শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন, সে পথেই নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, গত 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল, আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্টে থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি, নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে যতদিন থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাংলাদেশের রাজনীতির, ছাত্র রাজনীতির 55 বছরের ইতিহাসে এক বিরল অধ্যায় সূচনা করলেন, এক বিরল এক্সাম্পল সৃষ্টি করলেন সাদিক ক্যামেরা শিবির। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি কখনো দাসের মতো ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত নয়। সেটা 1947 থেকে 2024 পর্যন্ত প্রমাণ হয়ে এসেছে। তারা যদি মনে করে এই জাতিকে দাসের মতো ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। এই জাতি কখনো দাস হিসাবে ব্যবহৃত হবে না। প্রয়োজনে এই জাতি আবারও রাজপথে নেমে রক্ত দিবে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। আমরা সকলেই জানি, কারচুপির মাধ্যমে 49% ভোট পেয়ে আপনারা সরকার গঠন করেছেন। সুতরাং 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। ও দুঃখিত, গত 17 বছর শেখ হাসিনা ভারতের দাস হয়ে পালানোর জন্য রাস্তা তৈরি করেছিলেন, কিন্তু আপনারা তো গত 2 মাস আগে ক্ষমতায় এসেছেন, সবেমাত্র দালালি শুরু করেছেন, এখন পর্যন্ত তো সেই পথ তৈরি করতে পারেননি। সুতরাং আপনারা পালানোর পথ পাবেন না। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগে ছাত্রলীগ যেমন ক্যাম্পাসগুলোতে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়ন করেছিল, ঠিক একই কায়দায় গত 2 দিন ধরে ছাত্রদল সেটা করে যাচ্ছে। আমরা ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ হয়ে উঠতে চান না। যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, এই জাতি আপনাদেরকেও প্রতিহত করবে। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করতে যায়েন না। এই জাতি যদি একবার আপনাদেরকে মন থেকে উঠিয়ে ফেলে, আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। সর্বশেষ বলতে চাই, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। আজ যেটা বলবো, কিছুদিন আগে আমরা দেখেছি শান্তারামের একটা মেয়ে ডাবির টিএসসিতে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে তার থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আমরা তাদেরকে বলতে চাই, এটা প্রায় 95% জনগণের, 95% মুসলমানের জনগণের বাংলাদেশ। সুতরাং এই দেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার থাকবেই থাকবে। যদি আপনারা সেটাকে ঠেকাতে চান, তাহলে আপনারা থাকবেন না।
ইনকিলাব জিন্দাবাদ। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। পারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভুলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে। জ্বালানি ফুরিয়ে, কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে, দেশে আইন শৃঙ্খলার যে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে সেটাকে অস্বীকার করছে বর্তমান সরকার। আমরা সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু বিএনপি সরকার সেই সকল সহযোগিতা নেওয়ার সকল দরজা বন্ধ করে দিচ্ছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে, মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। বিএনপি সেটা বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই সরকার 2 মাসে যতটা অজনপ্রিয় হয়েছে, আমরা জানি না আগামী 6 মাসে তার পরিণতি কি হবে, তার অবস্থান কি হবে। আমরা দেশে কোনো অস্থিতিশীলতা চাই না। আমাদের দাবি একটাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ অভ্যুত্থানকে প্রকৃত সম্মান দেওয়া, জুলাই শহীদ পরিবারকে প্রকৃত সম্মান দেওয়া, আহত যোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়া। আমরা সেটার জন্য রাজপথে আছি, সংসদে আছি। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সে দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। একটা স্ক্রিনশট পুরো জাতির মধ্যে গত 24 ঘন্টা যাবত আপনার নানান ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ডাকসুর প্যানেলের একজন ছেলে আছে মুসাদ্দেক, এই যে লম্বা লম্বা দাঁতগুলো আছে, চুলগুলা বড়, আরেকজন হচ্ছে জুবায়ের। এই দুজন মাইরো খেয়েছে শাহবাগ থানায়। কেউ বলছেন ছাত্রদলের পোলাপাইন পিটাইছে, কেউ বলছেন সাধারণ মানুষে পিটাইছে। কেন পিটাইলো? কারণ এখানে বেশ কয়েকটি ইস্যু কানেক্টেড হয়ে গেছে। ঘটনার সূত্রপাত যে ছেলেটাকে নিয়ে, যে পোস্টকে নিয়ে, আসলে এই পোস্টটা কতটুকু সত্য মিথ্যা, ফ্যাক্ট চেক কি বলছে। ঘটনার যিনি ভুক্তভোগী বা যেই ছেলেটাকে নিয়ে এত কাহিনী, এই ছেলেটা হচ্ছে ঢাবি শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আব্দুল্লাল মাহমুদ। এখন এই আব্দুল্লাল মাহমুদের পক্ষে বিপক্ষে দুইটা পক্ষ তৈরি হয়েছে। এ নিয়ে ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা চলতেছে, অনেক জায়গায় মারামারি হয়েছে, থানার ভিতরে গিয়েও পিটাপিটি হয়েছে, পুলিশও এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে। অপরদিকে যেহেতু এই ছাত্রটা ঢাকা ইউনিভার্সিটির এবং সে হলে থাকে, সো হলের প্রভোস্টের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে এই ছেলেকে শোকজ করা হয়েছে। কারণ আইডিটা তার, এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি। এখন আমরা যা দেখছি তা কি বাস্তব? এই ছেলের কত বড় কলিজা হওয়ার কথা যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা সন্তানকে নিয়ে, এটা প্রধানমন্ত্রী তারেক যে ইস্যু না, যে কোনো বাবা এবং সন্তানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ পোস্ট, এটাই জাতি আমরা আশা করি না যেই যদি কখনো এই কাজ করে তাকে সর্বোচ্চ পানিশের আওতায় আনতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে কথা বলা এক জিনিস, রানিং সিটিং প্রধানমন্ত্রী তাকে নিয়ে, তার কন্যাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতন কলিজা এই আব্দুল্লাল মাহমুদের কি আছে? এই ছেলেটা কি কোনো ষড়যন্ত্রের শিকার? এটা কি কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট, নাকি আসলে অরিজিনালি এই পোলার মাথার রকটক ছিঁড়া, সে হয়তো আগে পিছে ভাবে না যে ভবিষ্যতে কি হবে? আর প্রশ্ন হচ্ছে, শিবিরের মতন এত প্রথিত যশা একটা রাজনৈতিক মানে বিচক্ষণ একটা দল, তারা কি আসলে এমন কোনো পাগল ছাগল ডাইনা বসাইছে? তা আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম। দেখেন, আমি যতটুকু তথ্য পাই ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা চাইলে উস্কাইতেও পারি, আবার বিষয়টাকে সমাধানও করতে পারি। বাংলাদেশ এমনিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু পার করছে, যুদ্ধের কারণে তেলের সংকট, বিদ্যুতের এই যে লোডশেডিং, আমরা দীর্ঘদিন এই লোডশেডিং দেখি না, জনজীবন অস্থির। তো এর মাঝখানে যেগুলো আমাদের মূল ফোকাসের ইস্যু, সেই জায়গাতে আইসা এখন এই যে একটা স্ক্রিনশট নিয়ে, আসলে এটাকে শিবির বলছে যে এটা একটা ফেক। ফেক কি? যে যেই আইডি থেকে আপনার এই আব্দুল্লাল মাহমুদের ছবি সম্বলিত
পোস্টটা শেয়ার করা হয়েছে এই আইডিটা তার না। আবার এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, যদি তারই না হয় তাহলে ঢাবি যেই হলের প্রভোস যিনি আছেন তারা যখন একটা শোকজ নোটিশ তাদেরকে দিচ্ছে, সো তারা কি নিজস্ব কোনো ইনভেস্টিগেশন করে নাই যে এই আব্দুল্লাহ মাহমুদের ফেসবুক থেকে কি এটা পোস্টটা শেয়ার হয়েছে নাকি তার নামে কোনো ফেক আইডি? এখন আমি তথ্যপত্র ঘাটাঘাটির পরে দেখলাম যে আপনার ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যেটা আছে, ফেসবুকের কোনো ভিডিও কোনো ছবি সত্য মিথ্যা যারা যাচাই করে, প্রায় বলা হয়ে থাকে 90% প্লাস তাদের সত্য মিথ্যা তারা ধরতে পারে, অথবা 99% কেউ বলে থাকেন। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার রিউমার স্ক্যানার, অনেকে এটা বলছেন। তো রিউমার স্ক্যানার বলছে যে এই